আজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের অন্তর্গত বাজকুলিয়ে 2 দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো। মূলত উন্নত পদ্ধতিতে ধান চাষ নিয়ে 25 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ভগবানপুর 2 ব্লকের সহ কৃষি অধিকর্তা সোনাম হালসানা, কাথি মহকুমা কৃষি বিভাগের আধিকারিক সুজিত মাম্বা, ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুজিত কুমার বেরা। কৃষকেরা জানান তারা এই প্রশিক্ষণে খুবই খুশি। এই প্রশিক্ষণ শিবিরটা মূলত কি নিয়ে বা কি বোঝানো হলো কৃষকদেরকে? আত্মা প্রকল্পে 2 দিনের ট্রেনিং মিটিং ভগবানপুর 2 নম্বর ব্লক ফিয়াক আন্ডারে। এখানে মূলত ধান চাষের পর আলোচনা হয়েছে। আমরা আজকে ধান চাষের বিস্তারিত আলোচনা এবং সেই সঙ্গে রোগ পোকা নিয়ে আলোচনা হয়েছে এবং একটা মূল্যায়ন হয়েছে কৃষকদের মধ্যে। সে মূল্যায়ন দিকে সবাই খুব ভালো বলছেন মূল্যায়ন ব্যাপার নিয়ে, এবং সর্বাধিক নাম্বার উঠেছে 20-র মধ্যে 18। আগামী দিনে যাতে কৃষকরা আরও বেশি উপকৃত হতে পারেন, আমরা ট্রেনিংয়ে সে বিষয়ে আরও আলোচনা করব এবং এলাকার চাষ যাতে আরও বৃদ্ধি পায়, ফলনের বৃদ্ধি পায়, সেই নিয়ে এলাকার এবং কৃষি ও কৃষকের উন্নতির স্বার্থে আমরা কৃষি দপ্তর অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবো এবং আশা করব আরও শ্রীবৃদ্ধি কামনার জন্য। আপনার নাম কি পদে আছেন এখন? আমি সুজিত কুমার মান্না, সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু কাথি মহকুমা। ট্রেনিং কৃষকদের কি বিষয়ের উপর আলোচিত হলো এবং কি করলেন সব মিলে? এই তো আমাদের খারিফ সিজন চলছে আর আমাদের এই ব্লকে মেনলি ধান চাষই হয়, আর আমাদের চাষি ভাইদের ডিমান্ড ছিল ধান চাষের ওপরই ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা ধানের ওপরে দিয়েছি, ধানের পুরো প্যাকেজ অফ প্র্যাকটিস, কীভাবে চাষ করলে ওরা আরও বেশি ফলন পেতে পারে আর লাভ বাড়াতে পারে, তার সঙ্গে রোগ পোকার আক্রমণ কীভাবে কন্ট্রোল করা যায়, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। ধানের শুরু থেকে শেষ অবধি যা ওদের জানার ছিল সব আমরা জানিয়েছি। আশা করছি এই ট্রেনিং নেওয়ার পরে ওরা আরও প্রত্যেক চাষি আরও 25 জনকে ট্রেনিং দিতে পারবে। মোট কতজন কৃষক প্রশিক্ষণ নিলেন আজকে? 25 জনের ট্রেনিং ছিল 2 দিনে। এই আত্মা থেকে করা হলো? আত্মা প্রকল্প থেকে? আত্মা থেকেই এটা হয়েছে। এর আগে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে একটা ট্রেনিং হয়েছে, আজকে আমাদের কৃষি বিভাগ থেকে করা হয়েছে, আগামীকাল উদ্যান পালন বিভাগ থেকে করা হবে। এই যে প্রশিক্ষণ কৃষকদের কতটা কার্যকরী ভূমিকা নেবে মনে করছেন? বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প তুলে ধরেছে কৃষকদের স্বার্থে। বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং বাংলার যে সম্পদ কৃষি, সেটা বজায় রাখা এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আত্মার মাধ্যমে কৃষকদেরকে 2 দিনের আরপিএল ট্রেনিং দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবির নিশ্চিতভাবে কৃষকরা আগামী দিনে কাজে লাগাবে, নিজেরা যেমন নিজেদের কাজে লাগাবে, ঠিক তেমনিভাবে নিজেদের সতীর্থ যারা রয়েছে, যারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারেনি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নিশ্চিতভাবে বাংলার কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য সহযোগিতা করবে। আপনার নাম আর কি পদে আছে? সুজিত কুমার বেরা, কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ, ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতি।